হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার শেয়ার করব জিমেল থিমস চেঞ্জ, কাস্টমাইজ জিমেল থিমস, জিমেল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ বাংলা অর্থ। আজকে আমি তোমার শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেল থিমস আমাদের চেঞ্জ অথবা কাস্টমাইজ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর তো এখন আমরা যে বিষয়টা করব, সেই ক্ষেত্রে আমার জিমেল এখন সাইন ইন করা থাকলে আমরা জিমেল বা গুগল অ্যাপসে আসার পর জিমেলে ক্লিক করলে আমাদের জিমেলে চলে আসবে। তোমার সাইন ইন করা না থাকলে তোমরা করে নিবে। তো এখন আমরা কাজটা করব যে আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের এই সেটিংসে আসবো। আসলে আমার কিন্তু এই ধরো থিমের মধ্যে এখানে কিন্তু আমাদের কিছু থিম দেওয়া আছে। এখান থেকে তোমরা চাইলে যে থিম তোমাদের প্রয়োজন সেটা তোমরা ক্লিক করে নিতে পারো। আমি এটা দিলাম, ব্যাস এখানে ক্লিক করলে এই থিম চলে আসলো। আবার আমি ধরো এখান থেকে অন্য থিম নিব, আমি যদি এই যে এখানে ক্লিক করি এই থিম চলে আসলো। এখান থেকে আমি থিম চেঞ্জ করতে পারি। আমি যদি ভিউওয়ালে আসি, ভিউওয়ালে আসলে এখানেও কিন্তু আমাদের ধরো কিছু থিম দেওয়া আছে। আমার এখানে কিন্তু এদের কিছু থিম দেওয়া আছে, এগুলো তোমরা এখান থেকে দেখতে পারো। তো এখন আমি ধরো এখান থেকে আমরা এদিক থেকেও চেঞ্জ করতে পারি। এখান থেকে ধরো আমি কোন থিমটা দিব, আমি ধরো এই যে এই থিমটা দিব। ব্যাস এখানে আমি যদি ক্লিক করি এদের এরকম থিম চলে আসছে। ব্যাস তারপর তোমরা এখন এদিক থেকে থিম দিতে পারো। তাছাড়া তোমরা এই যে আমি ধরো এই থিমটা এখান থেকে আমি ডিলিট করে দিব, দিলে ডিলিট হয়ে গেল। যে আমরা এভাবে তোমাদের দ্বারা আমি এই থিমগুলো ডিলিট করে দিব, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো তোমরা এই যে এখানে ক্লিক করলে ধরো থিমটা কিন্তু ডিলিট হয়ে গেছে এখান থেকে। এভাবে তোমরা থিম ডিলিট করতে পারো। তারপরে তোমরা এখান থেকে তো আমরা দেখলাম এদিক থেকে থিম সিলেক্ট করা ছাড়াও আমি চাই যে এই থিমগুলো আমার পছন্দ হচ্ছে না, এগুলো আমি কোনোটাই আমার এখানে সিলেক্ট করব না, আমি অন্য কোনো থিম নিব। তো আমি যে মড ইমেজে আসলে আমার কিন্তু আরো অনেক ইমেজ এখানে চলে আসছে। এরকম আমাদের কিন্তু মড ইমেজে আসলে আরো বিভিন্ন ইমেজ চলে আসছে। এখান থেকে তোমাদের যেটা প্রয়োজন তোমরা এখান থেকে দেখতে পারো। দেখো নিচে আসলে আরো হয়, আমাদের ইমেজে শেষ নাই। তো আমি ধরো আমার এখান থেকে আমরা কোন জায়গা থেকে, আমি ধরো যে কোনো এক জায়গা থেকে এখান থেকে ধরো আমি একটা ইমেজ আমরা এখানে দিব। তো আমি এখান থেকে আমি ধরো আমাদের কোন ইমেজটা দেই, আমি এই ইমেজটা দিব। ব্যাস এটা আমরা সিলেক্ট করে আমি ইনসার্টে প্রেস করি। ব্যাস প্রেস করলে এখন কিন্তু ধরো এরকম চলে আসছে ইমেজ। এখন আমি যদি সেভে ক্লিক করি এই ইমেজটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু এখন আমাদেরকে জিমেলে কিন্তু এই ইমেজ চলে আসছে। এখন আমি আবার এখানে এসে আমরা ভিউওয়ালে আসি, এখানে আমি ময়ের ইমেজ থেকে দিতে পারি। তাছাড়া যে আমি ময়ের ইমেজে আসলে এগুলো তো ফিচার্স। তাছাড়া আমি এখান থেকে এই ফটোতে আমরা ক্লিক করি, ফিচার্স ছাড়াও তাছাড়া এই যে ফটোতে আমরা ক্লিক করলে এখানেও কিন্তু বিভিন্ন ইমেজ দেওয়া আছে। আমরা যেটা নিতে চাই সেটা সিলেক্ট করে ইনসার্ট দিলে সেটা এখানে ইনসার্ট হয়ে যাবে আমাদের জিমেল অ্যাকাউন্টে। এগুলো তোমরা সেট করে দিতে পারো, তোমাদের কোনটা দিবে, তোমরা কোনটা প্রয়োজন তোমাদের এগুলো সিলেক্ট করে দিতে পারো। তারপর আমি এখান থেকে আমরা এটা ক্লোজ করি। ক্লোজ করার পরে তারপর তোমাদের যে নিচে দেওয়া আছে এই নিচ থেকে এখান থেকে তোমরা এটা কি, এটা হচ্ছে ডিফল্ট যেটা আমাদের থাকে জিমেল অ্যাকাউন্টে। যে আমি যদি ডিফল্ট দেই এখানে ক্লিক করলে আমাদের এই যে এটা ডিফল্ট যেটা থাকে এটা আমরা দেখতে পারতেছি। তাছাড়া আমরা আমাদের যেই থিমটা আমরা নিব প্রত্যেকটা থিমের এখানে কিন্তু দেখো নাম লেখা আছে। এই যে এখান থেকে তোমরা এটা নিবে, এটা নিলে এই যে ড্রাগ এভাবে নিতে পারো। আমি এই যে আবার নিচ দিকে আসলে এই যে আমাদের এখানে নিচ দিকে আসলে বিনোদ থিম এখানে দেওয়া আছে আমাদের। তারপরে যে আমি এটা নিব, এটা দিলে আমাদের এমন থিম চলে আসবে। তাছাড়া আমার এখানে এটা কি, এটা হচ্ছে আমাদের র্যান্ডম। এটা দিলে আমাদের কি কাজ করবে, র্যান্ডম কি কাজ করে, র্যান্ডম হচ্ছে যে আমাদের নিজেদের থিম, আমাদের নিজেদের থিম আর চেঞ্জ করতে হবে না, অটোমেটিকলি আমাদের একটার পর একটা থিম চেঞ্জ হতে থাকবে। মানে আমাদের নিজেদের থিম চেঞ্জ করতে হবে না। এটা হচ্ছে র্যান্ডমের বিষয়টা কাজ করে। তো তোমরা যদি এইটা দাও তাহলে এই বিষয়টা কাজ করবে। এগুলো তোমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। তারপর আমি এখানে ধরো আমরা এদিকে আসি, আসার পর এই যে আমি যদি এখন এই যে এই ভিউওয়ালের মধ্যে আসি, এখন আমি নিচ দিকে আসি। ব্যাস এখন আমরা আসার পরে তারপর আমরা কিন্তু এই যে এখান থেকে আমরা দেখতে পারি। তাছাড়া এখানে কি, এটা হচ্ছে আমাদের যে এই যে থিমটা আমাদের এখানে আছে না, এই থিমটা আমি চাইলে এখান থেকে বিষয়টা করতে পারি, থিমের বিষয়টা কাজ করে। তো এই থিমটা আমি এটা ক্লিক করে আমরা টেক্সট ব্যাকগ্রাউন্ড থিমের মধ্যে আমি এখানে ক্লিক করে টেক্সট ব্যাকগ্রাউন্ড দিতে পারি। যদি আমি ড্রাগ দেই তো এখন আমাদের কি কাজ করবে, এখন যদি আমি সেভ দেই এ দেখো আমাদের যে টেক্সট ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু একটা টেক্সট আমাদের এই টেক্সট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই যে এরকম ড্রাগ কিন্তু আমরা দেখতে পারতেছি। আবার আমি যদি এখানে আসি, আসার পর আমি ভিউতে আসি, ব্যাস আসার পর এখন আবার যদি আমি এখানে আসার পর এটা আমার লাইট দিয়ে দিই তা এখন কিন্তু আবার লাইট হয়ে যাবে। আমি দেখি এদের এরকম আবার লাইট দেখাচ্ছে। এখন এই যে আমরা আবার সেটিংসে আসি, আমি ভিউয়ালে আসি, তারপর যে থিমটা আমি এখানে দিতেছি এটা না আমাদের এখান থেকে এই যে এখান থেকে বিগনেটে, তো এখন আমরা এটা আমরা বিগনেট, তো এটা আমরা সেট করতে পারি। এটা আমি যদি এই যে এখানে এরকম দেই, ব্যাস এরকম দিলে ধর ইমেজটা এরকম চলে আসছে। এটা দেই,
এটা দিলে ইমেজটা এই পুরো এমন চলে আসবে। আর তোমরা এগুলো ইমেজটা দিতে পারো। আবার যদি আমি ধরো এরকম দেই, এই যে এরকম চলে আসছে ইমেজটা, এগুলো তোমরা দিতে পারো। তারপর তোমরা এই যে এটা কি ব্লুর, তোমাদের ইমেজটা কতটুকু ব্লুর করবে, এই যে আমাদের তাছাড়া লেখা আছে কি কাজটা করে, স্লাইড টু ব্লুর ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমাদের ইমেজটা ব্লুর হয়ে যাবে। এটা দিলে এদের ব্লুর এরকম হয়ে গেল ইমেজটা। তারপর আবার এই যে এটা দিলে এরকম হয়ে যাবে। ব্যাস এভাবে আমি দিতে পারি। তো এখন আমি যদি সেভে ক্লিক করে তাহলে যেভাবে যেভাবে আমি দিছি ইমেজটা কিন্তু এভাবে কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই ইমেজের এই বিষয়টা কাজ করে। ব্যাস তো এখন আমরা এটা দেখলাম কি কাজ করে। ব্যাস তো এভাবে কিন্তু আমরা আমাদের এই বিষয়টা, আমাদের এই যে জিমেলের থিমের বিষয়টা আমরা কিন্তু এভাবে আমি কাজটা করতে পারি। এখন বিষয়টা দেখাবো, তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের যেই জিমেলের থিমস চেঞ্জ অথবা কাস্টমাইজ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।